রাতভর অবস্থানের পর দ্বিতীয় দিনের মতো আবাসন ব্যবস্থা সহ 4 দফা দাবিতে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। তারা বলছেন ন্যায্য দাবি আদায় করেই ক্লাসরুমে ফিরবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে। সময় বাড়ে বাড়ে স্লোগানের তীব্রতা। আবাসন দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে এই গগনবিদারী উচ্চারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। বুধবার রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার সকালে তীব্রতা আরও বাড়তে থাকে। ক্যাম্পাস থেকে প্রায় 2 ডজন গাড়িতে চড়ে দলে দলে কাকরাইল মোড়ের আন্দোলনস্থলে আসতে থাকেন সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত না আমাদের 3 দফা দাবি মেনে না হয় ততক্ষণ পর্যন্ত আমরা যমুনাতে অবস্থান করব। আমরা যমুনা থেকে ছুটছি না যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টা আমাদের দাবি মেনে নেবে। আমাদের মনে হচ্ছে এই রাষ্ট্র, এই সরকার আমাদের যে দাবি দেওয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তারা মোটেও কনসার্ন না। দাবিগুলো প্রত্যেকটা ছিল যৌক্তিক, তাহলে কেন তারা আমাদের উপর আক্রমণ করলো? এই জবাব ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে দিতে হবে। আগের রাতে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারার বিষয়েও কথা বলেন শিক্ষার্থীরা। এই ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেও জানান তারা। একই সঙ্গে ছাত্র শিক্ষকদের উপর পুলিশি হামলার বিচারের দাবি তাদের। এইটা ঘটিয়েছে সে বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ব্যাচের একজন শিক্ষার্থী ছিল। প্রথম সারিতেই সে ছিল এবং তার উপর হামলা হয়, সে ব্যথা পায়। তো পরবর্তীতে সে ক্ষোভের কারণে হয়তো এটা করেছে। সামান্য বোতল ইস্যু চলে আসলো, তারপরে এই জিনিসটা নিয়ে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ব্যক্তিবর্গরাও হচ্ছে এসব নিয়ে পোস্ট করতে শুরু করেছেন, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আমরা যে এই 2005-06 সাল থেকে আবাসনের জন্য আন্দোলনটা চালিয়ে যাচ্ছি, তাহলে সেইটার দাম কোথায়? মাহফুজ সাহেব যখন আসলেন এখানে, তার কথাবার্তায় আমরা ওনার কাছ থেকে যে সহমর্মিতাটা প্রত্যাশা করেছিলাম যে আমরা যে আহত হয়েছি, কিন্তু সেই সহমর্মিতাটা আমরা তার বাসায় খুঁজে পাই নাই। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে আসে ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন রাখার কথা জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। জানান, আগের 3 দফার সঙ্গে যুক্ত হয়েছে আন্দোলনে হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার। যতদিন পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে, আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব। আর আরেকটি কর্মসূচি, যেহেতু সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এখানেই আছে, তো ওই ক্যাম্পাস অটো শাটডাউন, ওই ক্যাম্পাস আর খোলার দরকার নেই। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান শিক্ষক সমিতির এই নেতা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো উচ্চারণ দ্বিতীয়বার যেন না, কারো শক্তি নেই আমাদেরকে বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়ার। এই সরকার আমাদের সরকার, আমাদের আন্দোলনের সরকার। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আর কাল বিলম্ব করবেন না। আপনারা আসুন, খুব দ্রুত আসুন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিন। দাবির বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ নিলেই কেবল আন্দোলন প্রত্যাহার বা স্থগিত হবে বলছেন শিক্ষক শিক্ষার্থীরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন বিষয়ে আরও জানাতে কাকরাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। এই মুহূর্তে কি কর্মসূচি চলছে শিক্ষার্থী শিক্ষকদের অবস্থানে? দেবাশিস, গতকাল থেকে যে কর্মসূচি শুরু হয়েছে সেই কর্মসূচি কিন্তু এখনও চলমান আছে। অর্থাৎ তারা কাকরাইলের যে মোড় আছে সেখানে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এবং সেই অবস্থান কর্মসূচি চলছে। এবং সবশেষ আমরা যেটি জানতে পেরেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বাসায় একটি বৈঠক চলছে। সেই বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন তিনি সেই বৈঠকে উপস্থিত আছেন এবং বলা যায় যে সেই বৈঠকের পরবর্তী কি হয় বা সেই বৈঠকে কি ধরনের সমাধান আসে সেটির দিকেই কিন্তু সব যারা এখানে আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু সেই দিকেই কিন্তু তাকিয়ে আছেন যে কি ধরনের সমাধান তারা নিয়ে আসতে পারেন কিনা, কোনো ধরনের সমাধান। এবং আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, শিক্ষকরা এখানে অবস্থান করছেন এবং গতকাল
সারা রাত কিন্তু তারা এই কাকরাইল মোড়ে কাটিয়েছেন এবং আজকেও সকাল থেকে এই রাত পর্যন্ত এখনও কিন্তু শিক্ষার্থীরা এখানে আছেন। তারা তাদের দাবির পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছেন, গান গাইছেন, স্লোগান দিচ্ছেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যদি যে বৈঠকটি চলছে সেই বৈঠকের থেকেও যদি কোনো সমাধান না আসে তাহলে কিন্তু আজ রাতেও এই শিক্ষার্থীরা কিন্তু এই যে কাকরাইল মোড় সেটি ছেড়ে যাবেন না এবং তারা এখানেই অবস্থান করবেন এবং তাদের যে দাবি সেই দাবির অর্থাৎ যে 3 দফা দাবি রয়েছে তার সাথে আরও একটি নতুন দফা যুক্ত হয়েছে। সেই 4 দফা দাবি পূরণ হওয়ার না পর্যন্ত, সুনির্দিষ্ট কোনো সমাধান না আসা পর্যন্ত তারা এই যে কাকরাইল মোড় সেটি ছেড়ে যাবেন না। দেবাশিস, ধন্যবাদ টিপু যুক্ত হওয়ার জন্য।